আমরা হাঁটা হাঁটা শুরু করছি। আমরা যত হাঁটি হাঁটা শেষ আমাদের অবস্থা এতটা পরিমাণে হ্যাঁ একটু নতুন লোকেশন দেয়, এটা আসলে মাফিয়া কিন্তু আপনাকে ফুল একটা লোকেশন দিয়ে দেবেন, একটু লোকেশন দিবে আবার একটা দাও আবার নতুন করে দিবে। তো এইভাবে আমাদের পরিমাণে কষ্ট হয়ে যায়। তারপর আমরা একটা পর্যায়ে কখন আমরা আমরা এমনিতে মানে হাঁটতে হাঁটতে যখন এই এই গেমের এই মডেল থেকে বসনিয়ার কথাটা আসলে ভাষায় প্রকাশ হয়, এত পরিমাণ কষ্ট হচ্ছে। ঘাসের উপর দিয়ে হাঁটা, একদম খাড়া পাহাড় আবার খাড়া পাহাড় থেকে নিচে না হয় মনে করেন আসলে আসলে এগুলো মনে পড়ে না, আবার চোখ দিয়ে আমার অটোমেটিক আবার পানি এসে পড়ে। পাহাড় বাবারে বাবা, কত লম্বা লম্বা পাহাড়, খুব খারাপ লাগে। একটা সময় সুলতান আমাকে বলতেছিল যে ভাই আমি মনে হয় বাঁচবো না, ও বলতেছিল মনে হয় আমি মনে হয় বাঁচবো না, আমার এই জঙ্গলে আপনারা ফেলা দিয়ে যান, আমি এখানে 2টা দিন থাকবো, তারপরে নিজের মতো করে আমি যাবো। আমার কাছে লোকেশন থাকলে আমার কাছে কোনো সমস্যা। তবে এইগুলো ফাটার পর আমরা যাওয়ার পর সামনেই আমার যে ডঙ্কার তিনটা ডঙ্কার অবদান। তারপরে দেখো হাঁটার পর হাঁটার কত হাঁটাই, পাহাড়ের পর পাহাড়ে উঠি নামি, নামার অনেক বড় বড় নানা। তারপর আমরা তখন বাজে মনে হয় রাতে 3:30 বা 4টা বাজে, হঠাৎ করে সবাই মিলে প্রায় শুনছিলাম যে আমাদের না আসলে তখন দরকার আমাদের ঠিক আছে আউটকে হেঁটে আমরা একটা পামে একটা ফোন নেবো, ওইখানে একটা প্রবীণ একটা জায়গা আছে, ওইখানে আমরা আস্তে রাতের মতো রেস্ট নেবো। তো এর মাঝখানে আবার আমরা তো বসনিয়া ঢুকে পড়তাম। ডঙ্কার আমাদের প্রথমেই বলছে তোমার আজকে রাত্রে ঢুকতে আমরা বসনিয়াতে ঢুকে তারপর আমরা ওইখানে ঘুমাই। হ্যাঁ, তারপর আমরা ওইখানে ঘুমানোর পর আমরা ওই রাতটা ওইখানে রেস্ট নেই, রেস্ট নেওয়ার পর তারপর আমরা পরদিন হাঁটা হচ্ছে, এতদিন আমরা হাঁটছি রাতের বেলা, এই প্রথম আমাদের হাঁটা শুরু হয়েছে দুপুর 12টা থেকে আমাদের হাঁটা শুরু হয়েছে দিনের বেলা। তো একেবারে জঙ্গলের মাঝখান দিয়ে ভিতর দিয়ে একবার উপরে উঠি একবার নিচে নামি, মানে চিকন সরু রাস্তা একটি সিরিয়ালে। তখন আমাদের গ্রুপটা আরো বড় হয়েছে, প্রায় 40 জন উপরে ছিল তখন, প্রায় 40-45 জন বা 50 মতো হবে, এতজনের একটা গ্রুপ ছিল। তো আমরা আমাদের এই গ্রুপে আসলে একজন পানিটা পাইছে, তারা খালি পুরায় হাঁটতেছে, খুবই খারাপ অবস্থা। আর যে আমাদের সাথে যে এই রাস্তায় পানি ছিল না, খাবার ছিল না, আমরা পানি পাইছি কিভাবে? আচ্ছা, তো আমাদের খাবারও শেষ। খাবার বলতে আমার কাছে, আপনার কাছে খাবার আছে? আমার কাছে খাবার ছিল, রুটি ছিল, ওর কাছে খেজুর ছিল, মানে কারোর কাছে কিছু কিছু ছিল আর কি। আমার ফ্রেন্ড বন্ধুর অনেক কাছে ছিল, ওর কাছে মানে কারোর কাছে শুধু পানি। তো আমাদের সবচেয়ে বড় সবচেয়ে বেশি দরকার ছিল সেটা হচ্ছে পানি। আমরা প্রিপারেশন ছাড়াই, হ্যাঁ প্রিপারেশন তো তারপর আমরা হঠাৎ করে একটা দেখি যে একটা নিচে একটা অনেক পরিমাণে একটা বিশাল একটা মতো এখানে ঝর্ণা দিয়ে পানি, ওইটা দেখে জঙ্কার বলতেছে যে চলো চলো চলো, মানে ওকে তো যেতে আমরা পাচ্ছি না, আমরা পারবো না। পানি দেখে একটা বুট যখন পানির পিপাসাতে যখন সে তৃষ্ণার্ত হয়ে পাগলের মতো করে তখন আমরা চার্জার কাছে যে বোতল ছিল সেই বোতল গুলো ভরে ভরে পানি পাচ্ছি, এতটাই আমাদের তখন আমাদের হাঁটা শেষ। এভাবে হাঁটতে হাঁটতে একবার উপরে রাস্তার পাশে পানির কি অবস্থা, রাস্তার পাশে যে গর্ত পানি, মানে গোলা পানি, ওই দিকে পানি উঠে গেছে। আমরা খাইছিলাম, আমিও খাইছি, এগুলা আসলে কিছু করার নাই, গোলা পানি এগুলা খাইতে হয়েছে। একটা সময় আমার কাছে নিজের কাছে মনে হয়েছে যে আমি মনে হয় আর বাঁচবো না। আমার এখনো মনে আছে তখন ওরা ঘুমাচ্ছিল, আমার কাছে আমার নেট ছিল, আমাদের সেট ছিল। আমি আমার এক ভাইকে নাম বলবো না, এক ভাইকে মেসেজ দিয়ে বলি যে ভাইয়া আমি মনে হয় আর বাঁচবো না, আম্মু পেয়ে জানায় দিন আমি আমার আমার পক্ষে ইতালি আর আমি আর ইতালি হয়তো যেতে পারলাম, এখানে হয়তো বা আমার নিকটে। তখন উনি আমাকে ফোন দেয়, দিকে রাখছি, আমি তখন বলি যে ফোনে কথা বলা সম্ভব না, সেই কোম্পানিটা খুবই রাগানি, খুব রাগি একজন মানুষ। তখন উনি ফোন দেয় আমাদের যে দালাল বাংলাদেশি ওনাকে ফোন দিয়ে বলে যে
আমার ভাইদের তো এই অবস্থা। তো তারপর সে ফোন দিয়ে বলে যে তাদের মধ্যে তো এই অবস্থা, তো মানে আর কতটুকু লাগবে বা কিরকম কি আসে হচ্ছে। তখন মানে তখন আমরা তো সারাদিন হাঁটতেছি, সারাদিন হাঁটতে রাত হয়ে গেছে। হাঁটতে হাঁটতে হঠাৎ একটা খারাপ পাহাড় উপরে উঠবো, তখন হঠাৎ আমাদেরকে ডক্টর বলতেছে যে আমাদের এই পর্যন্ত হাঁটাটা কমপ্লিট হয়েছে, আর হাঁটতে হবে না। তখন আমরা একটা শান্তি পাই। তখন আমাদেরকে একটা ভাঙা জঙ্গলের ভিতরে একটা ভাঙা বাসায় নিয়ে যায়, মনে আছে না? একটা হ্যাঁ ভাঙা একটা বাসার ভিতরে নিয়ে যায় আমাদের চারজনকে আলাদা থাকতে বলে। আমাদের চারজনকে আলাদা থাকতে বলে। তো আর বাকি যে গ্রুপটা ছিল ওদেরকে আলাদা রাখছে। আসলে এখানে বিভিন্ন বাঙালি বা পাকিস্তানি বিভিন্ন কালারের সব সব একসাথে আর মেন একজন ছিল, ওনার নাম আমাদের না বলা বলা যাবে না, নাম বলা যাবে না। সে আচ্ছা যাই হোক, তারপর সকাল যখন হয় চুন্ডু, আর সবচেয়ে বড় কথা যেটা চুন্ডুর এত পরিমাণে শীত, যেটা আসলে ভাষায় প্রকাশ করা প্রচন্ড পরিমাণে আমরা কাঁপতেছিলাম, তো তারপর সকাল হয়, সবাই চলে গেছে, তা আমাদের কোনো খবর, সবাই চলে গেছে, আমরা চারটে সবাই গেছে। সবাই চলে গেছে। তারপর হঠাৎ করে আমাদের টঙ্কার বলতেছে যে ওয়েট করতে অপেক্ষা করতে দুপুর 12টা বেজে গেছে। সবাই সকাল 8টার মধ্যে চলে গেছে, সবাই গাড়ি আসছে। হঠাৎ আমাদের টঙ্কার বলতে আমাদের গাড়ি আসে, তখন আমরা এই পথে গাড়ি এখানে এলো আমার সিম নিয়ে গেছে, সিম খুলে নিয়ে করে আমার হাতে ধরে। হ্যাঁ, আসলে ও আর কি ফোন টিপতেছিল, তো টঙ্কার এখানে ফোন কোনো ভাবে অ্যালাউ করে না। তো ওর থেকে ওর সিমটা নিয়ে গেছিল, যদিও সিমটা ওকে দিয়ে দিচ্ছে, বাট বুঝতে সিমটা ফোনে ঢোকানো যাবে না। অথচ খাও আমি সিম জায়গা দিয়ে কিনছি, আমার সিম চলে না, আমি সিম চলে। তারপর আমরা যখন বসনিয়াতে একটা বাসায় যাই, সেই প্রথম আমরা একটা বাসায় যাই, ওইখানে আমরা এতদিন পর আমরা আসলে ভাত খেতে পারি। ওই যে অনুভূতিটা, এটা আসলে ভাষায় প্রকাশ করা হ্যাঁ জানি। তো তবে এর মাঝখানে তো আরো আছে যে যখন আমাদের ওই যে ভাঙা বাড়ি থেকে আমরা তখন ট্যাক্সিতে করে যাই, ওইখানে ওই ট্যাক্সি ড্রাইভার আমাদের সবাইকে রাস্তার মাঝখানে দাঁড়া করে আমাদের সবাইকে পানি দিত, এবং চিন্তা করবো না। আর কিছুক্ষণ পরে জানে আমাদের যে ক্যাম্প দিতে পারি ক্যাম্প গান্ডা করতে না। তো না না এটা বসনিয়া হ্যাঁ, সরি, আমাদেরকে ওই ড্রাইভার বসনিয়াতে একটা ক্যাম্পে নিয়ে যায়, বড় ক্যাম্প, ওটা ফ্যামিলি ক্যাম্প। ওই ফ্যামিলি ক্যাম্পে আবার সবাইকে জায়গা দেয় না। আমাদের সাথে যে 20 জন ছিল, তারা অন্য একটা ক্যাম্প ছিল, এখানে শুধুমাত্র ছেলেরা ছিল। আর ফ্যামিলি ক্যাম্পে ছেলে মেয়ে সবাই। ফ্যামিলি ক্যাম্প বলতে মূলত যারা পরিবার নিয়ে গেম যায় বা যারা অসহায় পরিবার রাস্তায় বসে ঘুরে তাদের জন্য হচ্ছে। কিন্তু আমরা পরিচয় আমরা কাজী, সেই জন্য আমাদেরকে ফ্যামিলি ক্যাম্পে এলাও।